সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মাহমুদ হোসেন। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ আদেশ দেন। এক রিটের পরিপ্রেক্ষিতে 2020 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়। সেই রায় স্থগিত চেয়ে গত 2 ডিসেম্বর আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শৌমিক কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে বিস্ফোরক মামলায় 12 বছরের সাজা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের খবরদারি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দেশের মানুষ বন্ধুত্ব চায় কিন্তু প্রভুত্ব নয়। এদিকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য র্যাব ও পুলিশ বাহিনীকে বিলুপ্তির সুপারিশ করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ। দেশে এখন মোট নদ নদীর সংখ্যা 1156টি। দেরিতে হলেও দেশের নদ নদীর খসড়া তালিকা প্রকাশ করল পানি সম্পদ মন্ত্রণালয়। পানি ভবনে এক অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, যাচাই বাছাই শেষে আগামী 1 বৈশাখে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। আর নদী দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেয়ার কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ ত্যাগের পর দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির 250টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এদিকে গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা দখলে নিয়েছে ইসরায়েল, যার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সৌদি আরব ও ইরাক। সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সন্ধ্যা 7:30টায় মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ হেরে পিছিয়ে রয়েছে টাইগাররা। ফলে 3 ম্যাচ সিরিজে এটি বাঁচা মরার লড়াই টাইগারদের। প্রথম ওয়ানডেতে তুলনামূলক ভালো ব্যাটিং করেও 5 উইকেটে হারে বাংলাদেশ। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দলের ব্যাটিং স্কিল আরও বাড়ানো দরকার। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।